আম্মা একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। আপনার পোলায় কবে বাড়ি ফিরবো? এই বেয়াদব মেয়ে, মেয়ে কোথাকার, স্বামী ছাড়া থাকা যায় না? আমি আপনার কাছে শুধুমাত্র আপনার পোলার কথা জিজ্ঞাসা করছি। আমি কিন্তু তোকে এই বাড়িতে বউ করে আনিনি। সারা জীবন তোকে আমি অত্যাচার করব। এই অত্যাচার সহ্য করে যদি এই বাড়ির বউ হয়ে থাকতে চাস তো থাকবি, তাহলে চলে যা। কি করতেছো এখানে? আপা সব কাম তো শেষ হয়ে গেছে, ওই জন্য এখন হাত মুখ একটু ধুয়ে নিতেছি, একটু রেস্ট নিব। এই বিশ্রাম নিবা মানে কি? হ্যাঁ, তুমি জানো না এই বাড়ির সবাই সময় মতো দুপুরের খাবার খায়? তুমি তো এখনো রান্না করে যাও নাই, দুপুরের রান্না রাঁধতে হবে না? আপা সকালের খাওয়ানি তো একটু আগে খাইলেন, দুপুর হইতে তো এখনো অনেক দেরি, আর রান্না করতে তো বেশি সময় লাগবে না। আমি বেশি না, আধা ঘন্টা রেস্ট নিয়ে আর রান্নার কাম শুরু করে দিতেছি। এই কিসের সময় আছে? হ্যাঁ, তুমি যে এখনো রান্না করে যাও নাই, দুপুরে রান্না শেষ করে নাই, মা শুনলে তোমাকে গালিগালাজ করবো না? এমনকি তোমার গায়েও হাত তুলবো। তুমি কি চাও মা তোমার গায়ে হাত তুলতো? মা তো সবসময় আমার কথা শোনায়, কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। অহনার মায়ের কথায় কিছু মনে করি না, ধৈরা নিজে আমার মা যদি বাইসা থাকতো আমার মাও তো আমার কথা শোনাইতে পারতো। মা অহন কথা শোনাইতেছে, একটু পরে আদর করব, এটাই তো স্বাভাবিক। আপা কইতাছি যে আমার না প্রচুর কষ্ট হয়ে গেছে, আপনি আমার সাথে রান্না করে চলেন, আমার অল্প একটু হেল্প করেন। কি? আমি রান্না করে যাবো তোমার সাথে? এই আমি কেন রান্না করে যাব? আমি এই বাড়ির মেয়ে, আমি পায়ের উপরে পা তুলে খাবো, আর এই বাড়ির যত কাজ আছে সব তুমি করবা। আমিও তো একটা মানুষ, আমি তো কোনো মেশিন না। সকাল থেকে সেই কাম করতে 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 ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিলে এনার্জিটা পাইতাম, তারপর আবার কাম শুরু করতাম। এই জন্য আর কি কইতাছিলাম। অনেক হয়েছে, তোমার আর কোনো কথা শুনতে চাই না। 1 মিনিটও দেরি করবা না, এখনই রান্না করে যাও, গিয়ে দুপুরে রান্না শেষ করো। ঠিক আছে আপা, সমস্যা নাই, আমি একাই সব কাম কইরা নিতেছি। আমি একটু বাহির থেকে আসতেছি। আম্মা আরাম লাগতেছে? হ্যাঁ, ভালো করে টিপো। আম্মা একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। আপনার পোলায় কবে বাড়ি ফিরবো কিছু কইছে? এই বেয়াদব মেয়ে, তুমি কোন মুখে ছেলের কথা আমাকে জিজ্ঞেস করছো? মেয়ে কোথাকার, কেন স্বামী ছাড়া থাকা যায় না? আমরা নেই বাড়িতে? আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমি আপনার কাছে শুধুমাত্র আপনার পোলার কথা জিজ্ঞাসা করছি, আর তাই নিয়ে আপনি আমারে বেহায়া মাইয়া, বেয়াদব মাইয়া এইসব কথা কইতাছেন? এই মুখে মুখে একদম তর্ক করবে না, বেয়াদব মেয়ে কোথাকার। যে ছেলে চলে গেছে সাহস বেড়ে গেছে, তাই না? পা টিপতে বললাম, একটু পা টিপেই বাস শুরু হয়ে গেল। আপনার ছেলে কবে আসবে? আম্মা আপনি কিন্তু আমারে বেশি বেশি কথা শুনাইতেছেন, আপনি যেগুলো করতেছেন এগুলো একদমই ঠিক করতেছেন না। আমি কিন্তু তোকে এই বাড়িতে বউ করে আনিনি, আনছে কে? আমার ছেলে। সারা জীবন তোকে আমি অত্যাচার করব। এই অত্যাচার সহ্য করে যদি এই বাড়ির বউ হয়ে থাকতে চাস তো থাকবি, তাহলে চলে যা। আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি, আমি যতই আপনার সেবা যত্ন করি, আপনার যতই কথা শুনি না কেন, আপনার মন আমি কোনোদিনও পাবো না। আমি চলে যাইতাছি, আপনার পোলায় যদি আমার আনতেও যায় তাও আমি এই বাড়িতে আসুন না। যাও যাও, আমার ছেলে কোনোদিনও তোমাকে আনতে যাবে না। দেমাগটা খায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ তুমি আইছো? হ কাকা, আপনার সাথে একটু আমার দরকার আছে। আমার সাথে তোমার দরকার? কি দরকার? কাকা আমি কিছু টাকা আসলে দান করব, কিন্তু আমি লিস্ট করছি, কিন্তু এই লিস্টে ভুল আছে কিনা আমি তো সঠিক বলতে পারবো না, কারণ আমি তো বাড়ি ঘরে থাকি না। তাই আপনি যদি একটু সংশোধন করে দিতেন একটু ভালো হইতো আর কি, একটু দেখবেন। দেও দি কথাটা। ও বাবা, এ দিয়ে আমার নামও লিখছো, তাও বড় কইরা। হ কাকা, আমি আপনার নামটাও দিছি। আমার মনে হলো আপনার বাড়িঘর দেখে আপনি ততটা ভালো নেই, আপনার রোজগারও নেই। তারপরে মা বলল আপনার নামটা দিতে, তাই আমি দিছি। কাকা আপনি চিন্তা করেন না, সবেরে যে রকমের দেবো তার থেকে একটু ভালো দেবো, আপনাকে একটু বেশি দেবো, আপনি চিন্তা করেন না। ও বাবা,
তুমি, তোমার মা, তোমার বাবা আসলে খুব ভালো মানুষ। তোমরা সবসময় গরিব মানুষের খবর নাও, গরিব মানুষের সাহায্য করো। আল্লাহ তোমার কোনোদিন ঠেকাইব না। কাকা যে কি বলেন, কেন দান করবো না কোন তো? মানুষের যদি দান করি, আল্লাহ আমার মান বাড়াই দেবে, আল্লাহ আমার রিজিক বাড়াই দেবে, আয় রোজগার বাড়াই দেবে। আর মানুষের দোয়া যদি আমার উপরে না থাকে, তাহলে আমি তো বড় হইতে পারবো না। আপনারা তো জানেন আমার মা বাবা আমারে কত কষ্ট করে মানুষ করছে। আমার মা বাবা কিন্তু আগে এত টাকা পয়সা মালিক ছিল না। মানুষের দোয়ায় আজকে কিন্তু একটা ভালো স্থানে আসছি, আপনাদের দোয়ায়। আর আমি যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা না করি, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি খাতাটা দেখা, কারণ আমি যদি বাকি থাকে তা আমি তোমার বলে দিবনি। আচ্ছা আচ্ছা কাকা, তাহলে একটু ভালো করে দেখবেন। কিন্তু আমি চাই আমাদের এই মহল্লায় কোনো গরিব মানুষ ভুলবশত যেন পড়ে না থাকে, আমি যেন সবাই সাহায্য সহযোগিতা করতে পারি। কাকা আমি তাহলে আসি, একটু দোকান পারে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।